না যাবে না। শুনলাম যে বাঁধ ভাঙতেছে, আমরা বাঁধ বাঁধতে গেছিলাম। বাঁধটা বাঁধার জন্য পুরো কোদাল টোদাল নিয়ে গেলে বাঁধটা বাঁধা হলো না, বাঁধ ভেঙে গেল একদম হুড় করে। বাঁধের পিছনে থেকে জল চলে এসছে আমাদের, একদম বাড়িতে এসে বউ বাচ্চাকে নিয়ে চলে এসছে, কিছুই আনতে পারি। কোন কোন এলাকা? হচ্ছে বগড়ি বাড়ি 1 নম্বরে, তারপরে চত্বরা বাড়ি কিছু অংশ। কত লোক আটকায় আছে এখনো 400-500 লোক আটকায় আছে। ওই যে সুসেন রায়, ওর মা তো এখনো ঘরেতে ডুবে আছে, ছাগল গরু সব একদম রাইছে। প্রশাসন কি করলো? প্রশাসনের কোনো ব্যবস্থাই নেই। এখন তো সিভিল ডিফেন্স বলতে চলেন আমাদের ওদিকে, ওরা কোনো সাহসই পাচ্ছে না। কোন নদীর জল এটা? জলঢাকা নদীর জল। কি নাম আপনার? আমার নাম আশিস। আমাদের জলঢাকা নদীর বাঁধ এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আমাদের মানুষ উল্লাপাড়া, বগড়ি বাড়ি, কুসামারি একদম অনেক বিপদে ওরা পড়ে আছে। তার জন্য আজকে আমাদের প্রশাসন, ফাঁড়ি থানার পুলিশ প্রশাসন, আমরা সবাই মিলে আজকে যত জনসাধারণ আমাদের গদেয়ার কুটি রয়েছে সবাইকে আমরা সুরক্ষিত জায়গাতে পৌঁছার জন্য আমরা অনুরোধ করতেছি। কত মানুষ এখন আটকে রয়েছে? ওদেরকেও আমরা বাইর করার জন্য চেষ্টা করতেছি। তার সঙ্গে আমাদের বোট 4টা আমাদের এখানে ঢুকে যাচ্ছে। বোট দিয়ে আমরা মানুষজনকে যাতে আমরা মানে একটা ভালো জায়গায়, সুরক্ষিত জায়গাতে নিয়ে আসতে পারি। কত লোক মোটামুটি আটকে রয়েছে এখন? প্রচুর লোক, মানে লোকের সংখ্যা বলতে গেলে অনেক লোক আছে। গ্রামে তো প্রচুর লোক থাকে, একটা গ্রামে আমাদের 1000-1500 করে লোক থাকে। তারা কিন্তু বিপর্যয়ে পড়ে আছে। ওদেরকে আমি এই মুহূর্তে আমি বগড়ি বাড়ি, তারপরে কুল্লাপাড়া, কুসামারিতে আমি ঘুরে আসলাম। ওইখানকার পরিস্থিতি ভয়াবহ, রাস্তাঘাট চতুর্দিকে ভেঙে গেছে। তার জন্য আমাদের ফাঁড়ি থানার পুলিশ আমাদের যে গদেয়ারকুড়ি অঞ্চল, সেই অঞ্চলে আনার জন্য আমরা চেষ্টা করতেছি। আছে এখন যে পরিস্থিতি তাতে তো খুবই ভয়াবহ। চচরাবাড়ি থেকে বগড়ি বাড়ি গদেয়ারকুটি যা অবস্থা, তাতে এই গদেয়ারকুটি হাই স্কুলে সামলানো তো সম্ভবই না। প্রশাসনের কাছে আবেদন রাখছি, সেটা হচ্ছে যে বাকি স্কুলগুলোকেও ব্যবহার করা হবে। আচ্ছা, বাঁধ কি ভেঙে গেছে? বাঁধ ভেঙে গেছে এবং চচরাবাড়ির ওই দিকে যে ছোট ছোট স্পার্কগুলো আছে সেগুলোও ভেঙে গেছে। প্রায় চচরাবাড়ির দিকে জল এখন দক্ষিণ দিকে যাচ্ছে না, উত্তর দিকে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, কত লোক গৃহ ছাড়া? তাতে তো প্রায় 8 থেকে 9 হাজার লোক গৃহ ছাড়া হয়ে যাবে। মানে যদি এই পোর্শনটাকে বাদ দেওয়া যায়, আমরা যে পোর্শনটা গদেয়ারকুটি স্কুলটা, তাতে ওদিকে 10 হাজারের মতো লোক গৃহ ছাড়া। এই স্কুলে কি 10,000 লোক আটবে? স্কুলে 10,000 লোক আটবে না, 3 থেকে 4,000 আটতে পারে। তাও তো সেটা অকুলান হয়ে যাবে। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব গরু বাছুর যে নিয়ে আসে এগুলোকে তাড়াতাড়ি যদি প্রশাসন শিফট না করে, তাহলে পরে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। কত মানুষ আটকে আছে মনে হচ্ছে? এখনো চচরাবাড়ির দিকে এখনো 1000-3 লোকের মতো আটকে আছে। কোন নদীর বাঁধে ভাঙন? বাঁধের ভাঙন হচ্ছে জলঢাকা এবং ডায়নার যে যুক্ত মিলিতভাবে যে দুইটি আছে, দুইটাই বাঁধ ভাঙন। কি নাম? আমার নাম বলরাম রায়, আমার বাড়ি এইখানেই গদেয়ারকুটি হাই স্কুলে প্রেসিডেন্ট। বাড়িতে জল, বাড়িতে পুরো জল, তো ওই জলের জন্য এখানে থাকা যাচ্ছে না। তারপর ওইখানে কিন্তু সব কিছু থাকলো, ওই যে কাগজপত্র যত কিছু হচ্ছে সবই থাকলো, এটিএম এখানে। তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম। হাতে কিচ্ছু আনতে পারেননি? হাতে কিছু 4,000 টাকা আছে, 4,000 টাকা আনতে পারিনি। সব কি জলের তলায়? জলের তলায় তো তাদের জল আসতে আসতে উদ্ধারকারী ছেলেগুলো তখন আমাদেরকে বার করে নিয়ে আসলো। আর আমি তো পঙ্গু অবস্থায় আছি। বাড়িটা কোথায়? গদেয়ারকুটি এলাকা? গদেয়ারকুটি এলাকা বড় বাড়ি আছে না, ধাপ্পারডাঙ্গা আছে। ধাপ্পারডাঙ্গা ছিলেন? ধাপ্পারডাঙ্গা স্কুলের পক্ষের বাড়ি। কি নাম আপনার? সরেশ চন্দ্র রায়। আমাদের ওই দিকে এখন
বাঁধ কি ভেঙে গেছে? এখন কোথায় আসেন কোথায়? কিছু আনতে পারছেন বাড়ির থেকে? কিছু সব জলের তলায়। প্রশাসন থেকে কেউ আসছিল? প্রশাসন থেকে কেউ আসছে? কোনো সাহায্য করছে?